পরিবারের মহিলাদের একটি এরকম অভ্যাস আছে, মহিলাদেরকে মা বোনদেরকে বলে দিবেন, দেখিও এমন কোনো কথা বলবা না, এই মেয়েটাকে দিয়ে আমি আমার সংসারটাকে শান্তি করতে চাই। তুমি যদি এগুলো চাও তাহলে সে আমার খেদমত করবে না। তার মা বাবাকে ফেলে রেখে শাশুড় শাশুড়িদের খেদমত করে, এটাই তো বড়। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার মেয়েগুলোকে বিয়ে দিয়ে ফেলছেন, এখন এই কাপড়টা ধুয়ে দেয় ছেলের বউয়ের, এটা আপনার জন্য বড় পাওয়া না? তা আপনি যদি এটার থেকে বেশি চান, বেশি আদায় করতে চান, এটার থেকে বেশি যদি ঝগড়া করেন, তাহলে আপনার কিছু করতে চাইবে না। করতে চাইলেও সাবে করতে চাইবে, কিন্তু মহাব্বত করতে চাইবে না। এই জন্য আমরা আদর্শটা এটাই দিব। সমাজের একটা ট্রেডিশনাল হয়ে গেছে, এটা হিন্দুদের কথা যে মেয়ে বিয়ে দিলে ছাগল দিতে হবে, নিজে কুরবানি না করে নিজের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, নিজের কুরবানি ওয়াজিব এটা দিতে না দিয়ে মেয়েকে ছাগল দেওয়া, মেয়েকে গরু দেওয়া, এই যা জি ওয়াজিব হয়ে গিয়ে এখন তখন আর জিয়ান ওয়াজিব আল্লাহ দিয়ে রসুল দিয়ে আর নগরে আরাতুন সমাজে দিয়ান দিয়ে আর গরি তিয়ান তো বাজি আর একখানা বাঁচতে গেলে চেষ্টা করছো ইয়ান সোয়া হইব অর্ডার যদি একখানা একখানা নিজে নিজে যদি আজিয়ে যদি সমাজের মাঝে না আমি বল্লা বোয়ানি নলেই মাই ইন হারাম রসুল জিন না হইয়ে ইন হারাম না হালাম হারাম তা হারাম হন মানে ফাইকানা হন, শুয়োরের মাংস হন। তা আরা মুসলমান কি শুয়োরের মাংস হাইম দে নাই গরুর মাংস হাইম দে, চলের মাংস হাইম দে? আল্লাহ জিয়ান জাইজ দিতে হাইম দেন আরা শুয়োরের মাংস তো আল্লাহ হারাম বাজিও ইন আরা নহাইও। যদি চল দিলে চল এবার আরাকে ফাটা দিও, তোমার চল নলাগিব রাখি দো কে তোমার চল নলাগিব। আমি ফানিতে এবার একখানা তুমি আদব কায়দা শিক্ষা দিবা দে যাতে আর আল্লাহ একটা বালা করে চলে ফান। আরও যদি আশা করি তুমি আরা বালা কিছু পাইও, আরও যদি জ্ঞান আশা করি চল আশা করি, আম হাট্টলের দিন আইলে আম হাট্টল আশা করি। তারপরে আর কি হয় যে বাকি তরমুজ আইলে এবার আশা করি মাইফু বিয়ে দিয়ে রে ফিটিয়া ফিরে না পারে কি সব দুয়া মাইফু আছে বা তিনটা মাইফু আছে। এখন কি তিনটা সাইজে মাইফু নয় কি দিয়ে তাই গো নাকি ফিসত তো আসলে বিয়ে দিব? এক চিন্তা জাহেলিয়ার সমাজ এত লাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পৃথিবীর জমিনে তাই সে এত সমাজ যেন নিলে আসিল যে তাল্লাই আল্লাহ তাআলা রসুলের পাঠায় হক দে অনবী আয় ওদের দুনিয়ার জমিনের মাঝে পাঠাই দে এই অন্ধকার সমস্ত হারাম সমাজ যেন ওদের বাড়া করি বললাই, অন্ধকার সমাজ যেন ওদের আলোকিত করি বললাই, আয় অননবীর পৃথিবীর জমিনের মাঝে পাঠাই দে সুবহানাল্লাহ। তা আর এই রসুলের আদর্শ লইম দে না, রসুলের আদর্শ নয় আর যদি এখন হিন্দুর আদর্শ লই তাহলে আর তো রসুলের সাথে জন্নাত নজাইম আর জন্নাত যাইম দে হিন্দু সকলের সাথে কি আদর্শ হিন্দু দেশাল্লাই রসুল হদ দে মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন, যে জাল্লয় মুহাব্বত থাকবে তে তার সাথে জন্নাতে তে তার সাথে জাহান্নামে। তা আমরা যদি জাহান্নামে যাই, জাহান্নামের কাজ করি জাহান্নামে যাব, ভালো কাজ করলে জন্নাতে যাব। এই জন্য আল্লাহ আমাদেরকে জন্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার সেই সমস্ত কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।